জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে আমি দরজার উপরে যে ডাবল ডোর যখন আপনি একত্র করে আটকিয়ে দেন, সেখানে আপনার কী ধরনের বিট থাকলে পরে ভালো হবে, রাবিট দিবেন নাকি মুখ বিট দিবেন। দেখেন এখানে দুইটা দরজার মিলিত স্থানে একটা আলাদা ছোট্ট কাঠ উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে। খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন ঠিক মাঝ বরাবর দেখেন একটা আলাদা কাঠ দেওয়া আছে। এটাকে বলা হয় মুখ বিট অথবা আলাদা একটা বিট দেওয়া। তো এটাও আপনার দিতে পারবেন। এতে অনেক সময় দরজার সৌন্দর্য কিছুটা আপনার ঘাটতি হয় আমরা মনে করি, আবার অনেকে ডিজাইনটার সাথে যদি সিমিলার হয় তখন জিনিসটা সুন্দর লাগে। তো ডাবল ডোরের ক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা কাঠ ব্যবহার করতে হয় অথবা রাবিট ব্যবহার করতে হয়। দুইটার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন এরকম কিন্তু আলাদা কাঠটা নাই, অর্থাৎ দুইটা দরজার মাঝখানে মিলিত স্থানে আলাদা কোনো কাঠ এখানে ব্যবহার করা নাই। কিন্তু এটা থাকলে কি সুবিধা আর না থাকলে কি অসুবিধা। এটা যদি আপনি ব্যবহার করেন সেটা যেটা হয়, দীর্ঘদিন পরে দুইটা ডাবল ডোর যখন মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় 3-4 বছর পরে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো কাঠি দেখবেন যে কোনো বাসায় ডাবল ডোর ঠিক দুই দরজার মিলিত স্থানে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত একটু ফাঁকা হয়ে গেছে। সেটা যদি আপনি মুখ বিট ব্যবহার করেন, অর্থাৎ আলাদা একটা বিট ব্যবহার করা থাকে, তাহলে দরজাটা লক করার পরে বাইরে থেকে টোটালি বোঝা যায় না। আর যদি আপনি মুখ বিট ব্যবহার না করেন আলাদা, তখন সেটা কিঞ্চিত বোঝা যায়। এই যে দেখেন আমি একটু ভিডিও করে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখতেছেন সিঙ্গেল একটা কাঠ, এরকম একটা ছোট্ট চিকন কাঠ উপর থেকে নিচ পর্যন্ত দুই দরজার যে কোনো একটা দরজায়, যে দরজাটা উপরের দিকে থাকে সেই দরজাটায় সুন্দর করে একটু গোল করে কাঠটাকে দুই কণাটা ভেঙে যদি আপনি আটকিয়ে দেন, তাহলে দেখা যায় যে যদি দুইটা দরজার মিলিত স্থানে কোনো শুকিয়ে একটু ফাঁকা হয়ে যায় সেটা বাইরে থেকে বোঝা যায় না। এখানে দেখেন দুইটা দরজা একত্র অবস্থায় আছে। আর রাবিট যেটা দেখেন এখানে, রাবিটটা আমি দেখাচ্ছি। রাবিটটা হলো দুইটা দরজার ভিতরে একটা খাঁজ কেটে দিই আমরা, উপর থেকে নিচ পর্যন্ত 1 ইঞ্চির মতো একটা খাঁজ কেটে দেই। এই যে দেখেন এখানে বুঝতে পারতেছেন আপনি, এই যে মাঝ বরাবর এই খাঁজটা উপর থেকে নিচ পর্যন্ত কাটা থাকে। একটা দরজা আরেকটা দরজার উপরে আপনার যখন উঠে যায় তখন এই জিনিসটা আপনার সুন্দর করে মিলে যায়। কিন্তু এইটা আপনার যদি কাঠটা যদি কখনো না বাড়ে না কমে, তাহলে এটার খুবই সুন্দর, কারণ এটা একদম আলাদা কোনো কাঠ থাকে না, এটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু এটার নেগেটিভ সাইডটা হলো, যদি কখনো যেটা আমি বললাম কাঠটা একটু চেপে যায় দরজা, তখন এখানে মাঝ বরাবর উপর থেকে নিচে একটা ফাঁকা দুই দরজার মাঝখানে দেখা যায়। কিন্তু যদি আলাদা একটা মুখ বিট দেওয়া হয় সেক্ষেত্রে এটা দেখা যায় না। তো যদি আপনারা এরকম রাবিট করে দরজা করেন, সেক্ষেত্রে যেটা আপনারা করবেন, যেখান থেকে দরজা নেবেন সেখানে বলবেন পরিপূর্ণ সিজনিং করে আপনাকে যাতে দরজাটা দেয়, তাহলে কাঠটা যদি আপনার না বাড়ে না কমে তাহলে এরকম আপনার সুন্দর থাকবে। যেটা কিন্তু রাবিট করা ছিল। তো ভিউয়ার্স, এরকম ছোটোখাটো অনেক বিষয় আপনারা দরজা চৌকাঠ সংক্রান্ত আমার সাথে কথা বলে জানতে পারবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি অনেক সময় কল ধরতে না পারলে ব্যাক করে কথা বলি যে কোনো বিষয়ে। আর আমাদের এখানে আসতে চাইলে আপনারা আমার সাথে ফোনে আগে একটু প্লিজ কনফার্ম করে আসবেন, তা নাহলে অনেক সময় আপনারা আসেন, দেখা হয় না, কারণ আমি অনেক কাজে দূর দূরান্তে থাকি, সাইডে থাকি, মিলে থাকি। তো আসার আগে অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন। ঢাকা মোহাম্মদপুর বছিলা বিজয়গড়ায় আমাদের লোকেশন। অনেকে শোরুমে আসেও না, ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে অর্ডার দেন, আমরাও আপনাদের গন্তব্যে দরজা চৌকাঠ পৌঁছে দিয়ে থাকি। তো ধন্যবাদ।